ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের। কোথা থেকে গ্রেফতার করা হলো, কাকে গ্রেফতার করা হলো, কি পরিচয়, ডিটেল জানাবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো প্রিয়াঙ্কা, গতকাল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার উত্তর সেনা থানা থেকে বাসন্তী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেবাশিস চক্রবর্তী নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে এবং তার পরিচয় জানা যায় তিনি বাংলাদেশের সাতক্ষীরা গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন আগে কিন্তু তিনি ভারতের দালাল মাধ্যমে প্রবেশ করে। এরপরে কিন্তু পুলিশ খবর পায় উত্তর সোনাখালী একটি বাড়িতে সে রয়েছে। এরপরে কিন্তু গতকাল রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং আজ অর্থাৎ সোমবার তাকে আলিপুর আদালতে পাঠায়। তবেই দেবাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন যে কাজের সূত্রে তিনি কিন্তু এই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাসন্তীর উত্তর সোনাখালীতে সে কিন্তু আশ্রয় নেয়। এরপরে পুলিশ তাকেই কিন্তু গতকাল রাতেই তাকে প্রথমে আটক করে, তারপরে জিজ্ঞাসাবাদ করে, তারপর তাকে গ্রেফতার করে। এরপরে কিন্তু আজ সোমবার তাকে আলিপুর আদালতে পাঠিয়েছে বাসন্তী থানার পুলিশ। কোথাতে ধরলো, কোথাতে তোমাকে? সোনাখালী। কবে এসেছিলে? তোমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? সাতক্ষীরা। ও, টাকা দিয়েছো? ক টাকা দিয়েছো? রাজারহাটে 5 বিঘা জলাশয় ভরাট মামলা, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জয় স্থানীয় বাসিন্দাদের। ধোপেই টিকলো না কোম্পানির যুক্তি। আরো ডিটেল জানাবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি অবজারভেশন? দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের যে নির্দেশ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সেটাকে খারিজ করলো, বাতিল করলো এবং একই সঙ্গে ফের একক বেঞ্চে মামলাটি পাঠালো ডিভিশন বেঞ্চ। এবং এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রামবাসীরা যে যুক্তি নিয়ে ডিভিশন বেঞ্চে এসেছিল, যে আপিল মামলা করেছিল, সেই আপিল মামলার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, গ্রামবাসীদের যুক্তির মধ্যে গুরুত্ব রয়েছে, তাই তাদের এই আপিল অর্থাৎ গ্রামবাসীদের এই মামলা অ্যালাউ করছে, আবেদন মঞ্জুর করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর অর্থ গ্রামবাসীরা যে বলছিল তারা গেছিল গ্রিন ট্রাইব্যুনালে, পরিবেশ আদালতে মামলা ঝুলছে এবং একই সঙ্গে জয়েন্ট যে কমিটি রয়েছে সেখান থেকে ওই কনভারসেশন অর্থাৎ যে পুকুর বোঝাচ্ছে এই কোম্পানি অর্থাৎ প্রায় 5 বিঘে জলাশয়, তার অনুরূপ 5 বিঘে জলাশয় নাকি তারা তৈরি করেছে। সেই অনুরূপ 5 বিঘে জলাশয় তৈরি করার যে কনভারসেশন সার্টিফিকেট তাদের দেওয়া হয়েছে, এইটাই চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে রয়েছে 11ই জুলাই তার শুনানি রয়েছে গ্রিন ট্রাইব্যুনালে। এই প্রসঙ্গটাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে সিঙ্গেল বেঞ্চ বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে বিলক্ষণ কোনো কিছুই বুঝতে না দিয়ে পুরো তথ্যটাকে চেপে গিয়ে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চ থেকে একটি নির্দেশ কোম্পানি গুছিয়ে নিয়েছিল এবং সেই নির্দেশটা পুলিশের সাহায্যে কোম্পানি নাকি পুকুর ভরাট করবে, এইরকম একটা নির্দেশ। এবং আজ ডিভিশন বেঞ্চ গ্রামবাসীদের এই আবেদনকে মঞ্জুর করলো, গ্রামবাসীদের জয় হলো এবং কোম্পানির যে যুক্তি ছিল জলাশয় ভরাট নিয়ে, তা আপাতত ডিভিশন বেঞ্চের রায়ে ধোপে টিকলো না, মুখ থুবড়ে পড়লো কোম্পানির আইনি যাবতীয় যুক্তি। বেশ। এদিকে আমতায় সেচখাল সংস্কারের উদ্যোগ, 75 লক্ষ টাকা খরচে 4 কিলোমিটার সেচখাল তৈরি। সেচখাল সংস্কার না হওয়ায় কৃষিকাজে সমস্যা হচ্ছিল। খালনা ও পশ্চিম খালনার ক্যানেলে সেচখাল সংস্কার, কৃষকদের দাবি মেনেই সেচখাল সংস্কার। সন্তু রয়েছে আমার সঙ্গে। কতটা খুশি সন্তু কৃষকরা, কি বলছেন এবার তারা? দেখো, আমরা 2 নম্বর ব্লকের খালনা পশ্চিম খালনা এলাকায় কয়েক হাজার হেক্টর কৃষি জমি কিন্তু এই মজে যাওয়া খালের ফলে কৃষিকাজ বন্ধ হতে বসেছিল। সেখান থেকে কিন্তু কৃষকদের একটা স্থানীয় দাবি ছিল যে এই সেচখাল সংস্কারের, সেই কথা মতোই আমতার বিধায়কের উদ্যোগে এবং এগ্রি কৃষিকালচারের সহযোগিতায় কিন্তু এই যে 4.5 কিলোমিটার খাল, সেই খাল কিন্তু সংস্কার হয়েছে এবং 75 লক্ষ টাকায় প্রায় এই খাল সংস্কার করা হয়েছে। এবং সংস্কারের ফলে স্থানীয় কৃষকরা খুশি। তারা জানাচ্ছেন যে এই সংস্কারের ফলে তারা এতদিন জল না পেয়ে যে কৃষিকাজ বন্ধ ছিল, সেই কাজ কিন্তু আবার তারা শুরু করতে পারবে। বেশ ভালো সুবিধা হয়েছে, জল আসবে, চাষিরা চাষ করতে পারবে, তার জন্য আমাদের উপকার চাষিদের হয়েছে। আগে কি অবস্থায় ছিল খাল? আগে খাল তো বুঝে গিয়েছিল, জল আসতুনি, চাষিরা চাষ করতে পারতুনি। এখন তো উন্নতি হয়েছে, অনেক উপকৃত হয়েছে। এখন তো প্রচুর সুবিধা হয়েছে খালটা কাটার পর। আমাদের এই সবগুলো চাষ হতো না আগে, এখন চাষ হবে। চাষিরা খুশিতে খালটা কাটা? হ্যাঁ, চাষিরা খুশি। এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না, মানে জলের অভাব, খাল মজে গিয়েছিল। কৃষকরা আমাকে আবেদন করেন, সাথে সাথে আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে এই খাল কাটার প্রকল্প নিই। 4100 মিটার খাল প্রথম দফায়, আবার আরও 1 কিলোমিটার খাল পূর্ব খালনার দিকে কাটা হচ্ছে।
সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট। শিলিগুড়ির খড়িবাড়িতে উপপ্রধানের এলাকায় বেআইনি কালভার্ট। কৃষকদের অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙ্গরভিটা গ্রামে। তার এলাকাতেই সরকারি সেচ নালার উপরে বেআইনিভাবে কালভার্ট তৈরির অভিযোগ। ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে। আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর নাঙল ডাঙল তাদের জন্য অসুবিধা হবে আর কি। সমস্যা ওটা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তায় নেই, সমস্যা হবে। খড়িবাড়ির ডাঙ্গরভিটায় বিঘার পর বিঘা চাষের জমি। এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচ নালা। সেই সেচ নালার উপরে প্রায় 2 সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট। এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান। যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের, তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভূমাফিয়া আছে তাদের সাথে উনি জড়িত আছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি। ঠিক আছে, কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পড়ুয়াদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় ঘুরছেন শিক্ষকরা। কোথাও অভিভাবকদের সঙ্গে কথা, কোথাও আবার পড়ুয়াদের স্নেহভরা বকুনি। কালকে যারা আমি ড্রেস করে স্কুলে দেখি, বুঝা গেল এদের দিদিমণি আসছে, মাস্টারমশাই সব এসছে, কালকে আমি ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না। সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক, তার সঙ্গে অন্য শিক্ষকরা। রবিবার স্কুল ছুটি। এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় 70 জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক। ঘুরছেন পাড়ায় পাড়ায়। কালকে যারা আমি ড্রেস করে স্কুলে দেখি, বুঝা গেল এদের দিদিমণি আসছে, মাস্টারমশাই সব এসছে, কালকে আমি ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। পড়ুয়াদের ক্লাসে ফেরাতে কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। গত বছর ভর্তি হয় না, এবছরও ভর্তি হয় না, আমরা কিছু করতে পারছি না। এমন তো নয়, এখন এত সুযোগ সুবিধা দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, জুতো দিচ্ছে, পোশাক দিচ্ছে। আমি গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছর একবারই, সেটাও মুকুব করে দেবো। বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নেই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে। পূর্ব বর্ধমানের রায়না, এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষকও ঘোরেন পাড়ায় পাড়ায়। স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে। অভিভাবকদের যে বিবৃতি, কেন তারা বিদ্যালয়ে আসছে না, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামে শিক্ষকরা টিফিনের পরে ক্লাস সাসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আমরা গিয়েছিলাম। স্কুল তো আমরা দিয়ে আসছিলাম, ক্লাসে ঢুকতে আমরা জানি না, না স্কুল আমরা পড়া পাঠাবো, আমরা পড়াশোনা করাবো ছেলেটাকে। বীরভূম থেকে সুপ্রতিম দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।